2024-25 সেশনে SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মিড কাম মেন্স স্কলারশিপের আবেদন স্টার্ট হয়ে গেছে। অনেকে অনলাইনে আবেদন করে ফেলেছ এবং অনেকে করতে বাকি রয়েছে, কিন্তু ঐক্যশ্রী পোর্টালে গিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করতে গেলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানা দরকার, ঐক্যশ্রী পোর্টালে ডাইরেক্ট কিন্তু স্বামী বিবেকানন্দ মিড কাম মেন্স স্কলারশিপের আবেদন হয় না। সেখানে যে প্রথমে স্কলারশিপের রিনিউয়াল অথবা ফ্রেশ আবেদন করতে হয় এবং তারপরে সে আবেদনটাকে সুইচ করে নিতে হয় SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মিড কাম মেন্স স্কলারশিপে। তো কিভাবে তোমাদের ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশনটাকে স্বামী বিবেকানন্দ মিড কাম মেন্স স্কলারশিপে সুইচ করবে, সেই পদ্ধতি তোমাদের এই ভিডিওতে আমি জানাবো। তোমরা যদি SBMCM এ সুইচ না করো তাহলে কিন্তু তোমাদের SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মিড কাম মেন্স স্কলারশিপের ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে না এবং পরে তোমরা পুরো টাকা কিন্তু পাবে না। তো এই ভিডিওতে আমি বলবো তোমাদের অ্যাপ্লিকেশনটাকে কিভাবে সুইচ করবে SBMCM স্কলারশিপে। তো আপনাদের মধ্যে থেকে যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো আপনাদের অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ অথবা SBMCM এ সুইচ করার জন্য আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল ক্রোম ওপেন করে নেবেন এবং ওপেন করে নিয়ে সার্চ করবেন ঐক্যশ্রী স্কলারশিপ এবং সার্চ করার সাথে সাথে একটি নতুন পেজ চলে আসবে যেখানে স্কলারশিপ বলে একটি অপশন দেখতে পাবেন। সেই অপশনে আপনারা টাচ করবেন এবং টাচ করার সাথে সাথে আপনারা ঐক্যশ্রীর অফিসিয়াল হোম পেজে পৌঁছে যাবেন। তো যে সমস্ত ভিউয়ার্সরা মোবাইল থেকে করছেন তারা অবশ্যই গুগল ক্রোমের ডেস্কটপ মোড অপশনটিকে অন করে নেবেন এবং তারপরে ঐক্যশ্রী স্কলারশিপের হোম পেজ থেকে আপনারা স্টুডেন্ট এরিয়া অপশনটিকে টাচ করবেন এবং তার সাথে সাথেই একটি নতুন পেজ চলে আসবে। তো SBMCM এ সুইচ করার আগে কি করতে হয়, রিনিউয়াল অথবা ফ্রেশ অ্যাপ্লিকেশনের আবেদন করতে হয়। তো এখানে রিনিউয়াল করার জন্য 2024-25 রিনিউ ইয়ার অ্যাপ্লিকেশন 2024-25 এই অপশন থেকে করবে রিনিউয়াল, এবং ফ্রেশের জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন 2024-25 থেকে ফ্রেশ রেজিস্ট্রেশন করবে। তো 2024-25 রিনিউয়াল এবং ফ্রেশ রেজিস্ট্রেশন কীভাবে করবে তার ভিডিও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। সেই ভিডিওগুলো দেখলে তোমরা বাড়িতে বসেই রিনিউয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যখনই তোমাদের ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন হয়ে যাবে তারপরে তোমাদের একটা কাগজ বেরোবে, তখন কিন্তু তোমাদের SBMCM স্কলারশিপ হলো না, তখন শুধুমাত্র ঐক্যশ্রীর ফর্ম ফিল আপ হলো, SBMCM সম্পূর্ণ কমপ্লিট হলো না। তো তার জন্য তোমরা কি করবে, তারপরে তোমরা আবার হোম পেজে চলে আসবে এবং স্বামী বিবেকানন্দ মিড কাম মেন্সে সুইচ হওয়ার জন্য তোমরা এখানে একটি অপশন দেখতে পাবে, সুইচ ওভার টু SBMCM নিউ আপডেট, এই অপশনে তোমরা টাচ করবে। তো টাচ করার সাথে সাথেই তোমাদের সামনে একটা নতুন পেজ আসবে যেখানে তোমরা প্রসিড বলে একটি অপশন আছে, সেই অপশনে টাচ করবে এবং টাচ করার সাথে সাথেই তোমাদের লগ ইন পেজ চলে আসবে। তো ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন যখন করেছিলে তখন একটা ফর্ম বেরিয়েছিল, তো সেই ফর্মে তোমাদের ইউজার নেম অর্থাৎ SSP দিয়ে শুরু, সেই ইউজার নেমটা এখানে বসবে এবং ফর্ম ফিল আপ করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা বসাবে এবং তোমরা ডিস্ট্রিক্ট আর সমস্ত কিছু চুজ করে নেবে, তোমাদের ইনস্টিটিউটের ডিস্ট্রিক্ট আর চুজ করে এখানে ক্যাপচাটি বসিয়ে লগ ইন অপশনে টাচ করে দেবে এবং লগ ইন অপশনে টাচ করার সাথে সাথেই তোমাদের আইডি সমস্ত কিছু দেখতে পাবে এবং তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে একটা OTP যাবে, সেই OTPটা এখানে বসিয়ে সাবমিট অপশনে টাচ করে দেবে। তো OTP বসিয়ে সাবমিট করার পরেই তোমাদের একটা নতুন পেজ চলে আসবে যেখানে তোমাদের নিচের দিকে দেখতে পাবে যে অ্যানুয়াল ইনকামটা তোমাদের কি চেঞ্জ করতে চাও, মানে তোমাদের গার্জিয়ানের যে অ্যানুয়াল ইনকাম সেটা যদি চেঞ্জ করতে চাও তাহলে ইয়েস, আর না হলে নো। অবশ্যই সবাই নোই করবে। তো নো করার পর তোমরা এখানে নিচের দিকে চলে যাবে, নিচের দিকে গিয়ে তোমরা এখানে যে আপগ্রেড অপশনটা থাকবে আপগ্রেড অপশন থেকে এই টিক মেরে আপগ্রেড অপশনে টাচ করে দেবে, তাহলেই তোমরা, এবং তারপরে তোমাদের ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ এর একটা আসবে, সেটাতে ওকে করে তোমরা আপগ্রেড করবে। আর যদি তোমাদের অ্যানুয়াল ইনকাম চেঞ্জ করতে চাও গার্জেনের তাহলে সেখানে অ্যানুয়াল ইনকামের ওখানে ইয়েস করে অ্যানুয়াল ইনকামটা নতুন অ্যানুয়াল ইনকামটা বসিয়ে তোমরা আপগ্রেড করে দেবে। তারপরে তোমাদের সামনে এই নতুন পেজটি চলে আসবে যেখানে প্রথমে তোমাদের বেসিক ইনফরমেশন বলে যে অপশনটা আছে সেই অপশনে টাচ করবে
টাচ করার সাথে সাথেই আবার একটি নতুন পেজ চলে আসবে, যেখানে তোমাদের সমস্ত ডিটেলস পূর্ব থেকেই বসে থাকবে, কারণ তোমরা আগে ফর্ম ফিল আপ করেছো। তো সমস্ত কিছু জিনিসগুলো ভালো করে মেলাবে। এখানে ম্যারিটাল স্ট্যাটাসগুলো, তারপর গার্জিয়ান নেমগুলো একটু ভালো করে দেখে নেবে, এবং তারপর নিচের দিকে চলে যাবে, অ্যাড্রেসগুলো ভালো করে মিলিয়ে নেবে। তো যেটা এখানে বসাতে হবে, তোমাদের আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে নেবে। দুবার বসাতে হবে, প্রথমে একবার আধার কার্ড নাম্বার, তারপরে কনফার্ম আধার কার্ড নাম্বার, এবং তারপরে গুরুত্বপূর্ণ একটা জিনিস, ক্লাস 10-এর রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হবে। ক্লাস 10-এর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবে, এবং তারপরে এখানে বলা রয়েছে তুমি কি অন্য কোনো স্কলারশিপের আবেদন করেছো, যদি ইয়েস হয় ইয়েস, আর না হলে নো করবে, এবং সব কিছু ভালো করে মেলাবে, এবং তারপরে টিক দিয়ে এখানে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে টাচ করে দেবে। এবং তার সাথে সাথেই তোমরা নেক্সট পেজে চলে যাবে, যেখানে তোমাদের একাডেমিক ইনফরমেশনের তথ্য থাকবে। তো সর্বপ্রথম প্রিভিয়াস অর্থাৎ পূর্ববর্তী ইনস্টিটিউটের ডিটেলস থাকবে। তো পূর্ববর্তী ইনস্টিটিউটের ডিটেলসের এখানে তোমরা সব নাম দেখতে পাবে, কত সালে লাস্ট পাস করেছিলে, এবং যদি তোমাদের ইয়ার গ্যাপ থাকে তাহলে কিন্তু ইয়ার গ্যাপের রিজনটাকে এখানে আপলোড করতে হবে। এবং তারপরে তোমরা নিচের দিকে এখানে প্রিভিয়াস ইয়ারের পার্সেন্টেজ দিতে হবে। প্রিভিয়াস ইয়ারের যে পরীক্ষা হয়েছিল, লাস্ট পরীক্ষা, সেই পরীক্ষার পার্সেন্টেজ এখানে বসাবে। তারপর চলে যাবে নিচের দিকে, যেখানে তোমাদের প্রেজেন্ট একাডেমিক ডিটেলসের তথ্যগুলো বসাতে হবে। তো প্রেজেন্ট একাডেমিক ডিটেলসের কিছু তথ্য বসেই থাকবে, কারণ আগে তোমরা বসিয়েছো। তো এখানে সর্বপ্রথম বলছি, এখানে যে আর ইউ এ হোস্টেলার, এই অপশনটা তোমাদেরকে, যদি তোমরা হোস্টেলার হও তাহলে ইয়েস করবে, আর যদি হোস্টেলার না হও তাহলে নো করবে। আর যদি হোস্টেলারে ইয়েস করো তাহলে কিন্তু হোস্টেলারের নামটা দিতে হবে। তারপরে তোমাদের ইউনিভার্সিটির নাম, কোর্সের ডিউরেশন, সমস্ত কিছু ভালো করে দেখে মিলিয়ে নিয়ে তোমরা সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে টাচ করবে। তারপর আবার একটি নেক্সট পেজে চলে যাবে, যেখানে তোমাদের ব্যাংকের ইনফরমেশন থাকবে। তো ব্যাংকের ইনফরমেশনগুলো আগে থেকে বসেই থাকবে, একবার মিলিয়ে নেবে, এখানে টিক দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনে টাচ করবে। তারপরে চলে যাবে একটা গুরুত্বপূর্ণ মেন পেজ, যেখানে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। সর্বপ্রথম যে পেজটি তোমাদেরকে আপলোড করতে হবে সেটা হচ্ছে ব্যাংকের বইয়ের প্রথম ছবিটা, তোমাদেরকে প্রথম পাতার ছবিটাকে তোমাদেরকে আপলোড করতে হবে, এবং সমস্ত কিছু ডকুমেন্ট কিন্তু 100 থেকে 300 কেবির মধ্যে হতে হবে। তারপরে তোমাদেরকে মার্কশিট আপলোড করতে হবে, প্রিভিয়াস মানে পূর্ববর্তী যে এক্সামিনেশন, লাস্ট এক্সামিনেশন হয়েছিল তোমার, সেই এক্সামিনেশনের মার্কশিটটা আপলোড করতে হবে। তো এখানে দু রকম অপশন থাকবে, এক হচ্ছে ইয়ারলি এক্সামিনেশন মানে বছরের যে পরীক্ষা হয়, আর একটা হয় সেমিস্টারের। তোমাদের যদি সেমিস্টারের পরীক্ষা হয় তাহলে সেমিস্টার, এখানে যদি ইয়ারলি হয় ইয়ারলি চুজ করবে, তোমাদের অনুযায়ী তোমরা চুজ করবে। এবং তারপরে ইনস্টিটিউট ভেরিফিকেশন ফরম্যাট অর্থাৎ স্কুল কলেজের যাচাইপত্র এখানে আপলোড করতে হবে, আপলোড করবে। এবং তারপরে ইনকাম সার্টিফিকেট মানে ইস্যুড বাই কিন্তু গ্যাজেটেড অফিসার অনলি, মানে গ্যাজেটেড অফিসারের দ্বারা সই করা বা ইস্যু করা ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করবে। এবং সমস্ত ডকুমেন্টসগুলো ভালোভাবে আপলোড করার পর এখানে প্রসিড অপশনে টাচ করে দেবে। তারপরে নেক্সট পেজে চলে যাবে, যেখানে তোমাদের যত ফর্ম ফিল আপ করলে SBMCM এ সুইচ করার জন্য সমস্ত ডিটেলস থাকবে, একবারে পুঙ্খানু ভালো করে মিলিয়ে নেবে। এবং মিলানোর পর তোমরা এখানে 3টে চেক বক্স ফিল করবে, এবং তারপরে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে টাচ করবে। আর এই লক হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা এডিট করতে পারবে না, এবং ভেরিফাই অ্যান্ড লক অপশনে টাচ করবে, এবং তারপরে ওকে অপশনে টাচ করে দেবে। তাহলেই তোমাদের অপশনটা অর্থাৎ SBMCM স্কলারশিপটায় সুইচ হয়ে যাবে। এবং তারপরে একটি প্রিন্ট অ্যাপ্লিকেশনের পেজ আসবে, যেখানে প্রিন্ট অ্যাপ্লিকেশনে তোমরা কি করবে, টাচ করবে, এবং তার সাথে সাথেই একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের যে SBMCM এ সুইচ হয়ে গেল তার জন্য একটা কাগজ আসবে। সেই কাগজটা তোমরা এখান থেকে ডাউনলোড অথবা প্রিন্ট করে নেবে, এবং এখানে দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর SBMCM। যে সমস্ত স্টুডেন্টের যে কাগজটা বেরিয়েছে তাদের মাথায় যদি লেখা থাকে SBMCM স্কলারশিপ, তাহলে জানবে তাদের স্কলারশিপটা SBMCM এ সুইচ করা হয়েছে, তাদের আর কোনো রকম অসুবিধা নেই। তো এর মাধ্যমেই তোমাদের স্কলারশিপ সম্পূর্ণ হবে। এবং তারপরে তোমরা এক কাজ করবে, ব্যাক এসে এখান থেকে লগ আউট অবশ্যই করবে, কারণ লগ আউটের সমস্যা অনেকেরই হয়। এবং তারপরেই তোমাদের SBMCM এর স্কলারশিপ সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে এই ডকুমেন্টসটা তোমরা 5-6 কপি প্রিন্ট করে নেবে, এবং কিছু ডকুমেন্টস সহ তোমাদের ইনস্টিটিউটে জমা করবে, এবং কিছু কপি তোমাদের বাড়িতে রেখে দেবে, কারণ পরে তোমাদের স্ট্যাটাস চেক করতে হবে। তো স্ট্যাটাস কিভাবে চেক করবে, যে তোমাদের স্কলারশিপটা কি অবস্থায় আছে, রিজেক্ট অথবা ডিফেক্ট হয়ে যায়নি তো, সেই সমস্তর জন্য স্ট্যাটাসের ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা কিভাবে স্ট্যাটাস চেক করবে। তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিলাম তোমরা কিভাবে তোমাদের স্কলারশিপের আবেদনটাকে SBMCM এ সুইচ করবে, এবং যাদের স্কলারশিপে আবেদন হয়ে গেছে তাদের স্কলারশিপটা SBMCM এ সুইচ হয়েছে নাকি সেটাও বলে দিলাম।
তো আজকের মতো এইটুকুই। এরপরে যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ অথবা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। এবং যে সমস্ত ভিউয়ার্সরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন, তাহলে আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।